নমস্কার বন্ধুরা, আজকের আবার চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। নতুন রান্নার সন্ধানে আপনাদের স্বাগত জানাই। আজকের একদম নতুন পদে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর রসনা। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে করি। এখন এই আলু 4 পিস আমি পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি পাকায় ফেলে পুড়িয়ে নেব। এবার আমি বেঁধে নেব। বন্ধুরা, আমি 4 পিস আলু নিয়েছি ছোট বড় করে। এবার আমি এই কচি কলা পাতা নিতে হবে। নিয়ে এবার আমি একটু মুড়ে নেব, যাতে করে না ওর গায়ে গরম ছাইটা লাগে। আপনারা চাইলে বেঁধেও দিতে পারেন, আমি মুড়েই দিয়ে দেবো। এবার রান্না করা গরম পাকা যে আঁচ আছে, ওই আঁচেতেই আমি পুড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত দগদগে আঁচ। এবার ওতেই সেদ্ধ হয়ে যাবে, পোড়ানো হয়ে যাবে। বন্ধুরা, আমার আলুর রসনা করতে এখানে আছে আমার জিরে গুঁড়ো, এখানে আছে নুন, আর এখানে আছে চাট মশলা। আর আমি এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর ধনে শাক আমি ধুয়ে কেটে নেব। এটাই আমার লাগবে। বন্ধুরা, নতুন রান্নার সন্ধানে নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। আর এই গরমকালে বন্ধুরা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। একদম খুব সুন্দর একটা স্বাদ। আমি 1 পিস পেঁয়াজ নিয়েছিলাম, কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে কাঁচা লঙ্কা কেটে নেব। বন্ধুরা, গালে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা না পড়লে ভালো লাগে? রাঁধবো বাড়িতে, টেস্ট লাগবে ভিডিওতে, না হলে ভালো লাগবে বন্ধুদের? নতুন রান্নার সন্ধানে বন্ধুরা সব সময় সেই স্বাদ। বাগানের ধনে শাক আমি একটা পাতা দিয়ে বেঁধে নিয়ে এসেছিলাম। আমি বটিতে কেটে নিচ্ছি, আপনারা চাইলে
ধারালা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা এবার লেবুটা কেটে নেব। আমি নিয়েছি পাতি লেবু। লেবু রসটা অবশ্যই দিতে হবে। লেবু রস, পেঁয়াজ, ধনে শাক এগুলো দিতেই হবে। কেটে নিলাম। আমার কাটা রেডি। বন্ধুরা এবার আমি পাকা থেকে তুলে নিচ্ছি। পোড়া আলুর আলাদা স্বাদ। কলা পাতায় দিয়েছি, কলা পাতাকে জড়িয়ে ধরেছে। কলা পাতা জড়িয়ে ধরেছে গায়ে। বন্ধুরা এবার ধুয়ে আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা আমি বাটির খোলে নেট পেতে নিয়েছি। এবার আমি নেটের উপরেই আমি এবার আলুটা গ্লাস দিয়ে এবার এইভাবে পুরো আলুটা আমি ঠেসে নেব। বন্ধুরা মোটামুটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে জল দিয়ে দেব।
সেদ্ধ আলুর আলাদা স্বাদ বন্ধুরা, পোড়া আলুর আলাদা একটা স্বাদ। বন্ধুরা, আমি দরকার মতো নিয়ে নিয়েছি। বন্ধুরা, কেটে রাখা উপকরণগুলো আমি এবারে এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিলাম। বন্ধুরা, ভালো করে ফাটিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজের যে একটা স্বাদ, সেই টেস্টটা আলুর মধ্যে। এবার আমি চাট মশলা 1 চামচ, এবার আমি জিরে গুঁড়ো 1/2 চামচ, লেবুর রস, বন্ধুরা আমি 1 পিস গোটা লেবু নিয়েছি। আপনারা যে যেমন টক খাবেন দিয়ে নেবেন। বন্ধুরা, গরমকালে দুর্দান্ত লাগে খেতে। একদম বন্ধুরা, এবার চাঁচা বরফ আমি প্রথমে 1 চামচ করে দিয়ে দিই। বন্ধুরা, আজকে আমি খেয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা, গরমকালে এই না হলে মন ভরে যায়।
বন্ধুরা খেয়ে দেখবেন, তৈরি করে দেখবেন বাড়িতে একবার হলো, কীরকম স্বাদ আর কীরকম টেস্ট আপনারা বুঝবেন। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। পরের ভিডিও আবার দেখা হবে।